আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি লাউ দিয়ে পাঙ্গাস মাছের লেজ দিয়ে। প্রথমে হাঁড়িতে দিয়েছি তেল, তারপরে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, লবণ, পাঙ্গাস মাছের লেজ। এটাকে আমি ব্রাউন কালার করে নিচ্ছি। পেঁয়াজটাকে অনেকটা পেঁয়াজ বেরেস্তার মতন, এতে করে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হবে। আমি হাফ চামচের চেয়েও কম হলুদ, হাফ চামচের চেয়েও কম গুঁড়ামরিচ, হাফ চামচ ধনিয়া জিরা নিয়েছি, আর লবণ তো আগেই দিয়েছি। সাধারণত আমি লাউতে কখনো গুঁড়ামরিচটা ইউজ করি না, সবসময় আমি লাউ রান্না করি কাঁচামরিচ দিয়ে। যেহেতু পাঙ্গাস মাছ একটু মিষ্টি মিষ্টি টাইপের, সেই জন্য একটু গুঁড়ামরিচ না দিলে খেতে ভালো লাগবে না, সেই জন্য দেয়া। এটা বন্ধুরা দিতে ইচ্ছে না করলে স্লিপ কাটতে পারো, কোনো সমস্যা নেই। লাউটা কেটে আমি লাউটাকে ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। লাউয়ের মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি লাউগুলি দিয়ে দিয়েছি। লাউগুলি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওই মশলাতে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এখানে পানি ইউজ করব। অন্যদিকে আমি টমেটো কুচি করে নিয়েছি, আর ফ্রোজিং করা কিছু ধনিয়া পাতা ডিপ থেকে নামিয়ে নিয়েছি। আজকে বাসায় ফ্রেশ ধনিয়া পাতা নেই, শেষ হয়ে গিয়েছে। এই জন্য আমি সবসময় অপশনাল হিসেবে কিছুটা আমি ডিপ ফ্রিজে রাখার চেষ্টা করি, যখন না থাকে তখন যেন দিতে পারি। সাধারণত লাউতে ধনিয়া পাতা না দিলে লাউয়ের টেস্টে আসে না, আমি মনে করি। এটা আমার একান্ত নিজস্ব অপিনিয়ন। সবার এটা ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। অনেকে আবার ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করে না, এমন মানুষও আছে। এই যে ধনিয়া পাতাগুলি ফ্রোজিং করা, দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে, তবে আমি এটা দেওয়ার সাথে সাথে আবার বক্সটা ডিপে রেখে দেব, নয়তো এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই আয়োজনটা অ্যাকচুয়ালি আমার রোজার জন্য, কারণ রোজার মধ্যে অনেক সময় এই ধনিয়া পাতা নাও থাকতে পারে। অনেক কিছু ভ্যারাইটি আইটেম বানানোর ক্ষেত্রে ধনিয়া পাতার প্রয়োজন পড়তে পারে। বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে আমার মতন ফ্রোজিং করে ধনিয়া পাতা কিংবা কাঁচামরিচ রাখতে পারো। অবশ্যই আবার তো শীতের মধ্যে রোজা হচ্ছে, দিনও ছোট, সব দিক থেকে আরাম হবে। আর অন্যদিকে শীতের সবজিগুলি সবে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। অন্য সময় আমি এটাই করতাম, গরমের সিজনে যখন রোজা হতো আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটোগুলি কালেকশানে রাখতাম। আমার লাউ রান্নার ডান, দেখতে এমন হয়েছে। এটা হচ্ছে লাউয়ের ফাইনাল লুক। দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে। বন্ধুরা, সবার দাওয়াত।